ওয়েলকাম টু ঋষভ। এখানে পাহাড় যেন কথা বলে, আর সেই কথার মধ্যে হারিয়ে যায় মন। আজ আপনাদের শোনাবো ঋষভ ও লাভার এক সোনালী ভোরের গল্প। ডুয়ার্সের বুকে এক মন ছুঁয়ে যাওয়া সফর, এই ঋষভ, লাভা, লোলেগাঁও। তো আমাদের দিন শুরু হয়েছিল লোলেগাঁও থেকে। তারপর আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমরা নগদারা লেক, লাভার বিভিন্ন সাইট সিন ও তারপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের এক ছোট্ট অজানা পাহাড়ি গ্রাম ঋষভ, যেখান থেকে মন ছুঁয়ে যাওয়া কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আর একটা অপূর্ব হোমস্টের গল্প রয়েছে আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওতে। আর এই ছোট্ট ভিডিওটির আগে আমাদের কলকাতা থেকে এই লোলেগাঁও আসার সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করেছি এর আগের পর্বে। তো এখনও না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে নেবেন। আর আমার এই কাজ যদি ভালো লাগে আপনাদের, তাহলে ভিডিওটি দেখার পর অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এই চেক ইন করলাম ঋষভের হোটেলে, মানে হোটেলই বলতে পারেন বা হোমস্টে, এটা রোজডেল ইন। তো এই হোমস্টেটাই আমি আজকে থাকবো এবং এখানে থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের যে লোলেগাঁও থেকে ঋষভ আসার গল্প এবং তার মধ্যে আমরা কোথায় কোথায় সাইট সিন করেছিলাম। তো সম্পূর্ণই থাকবে এই ভিডিওতে, এই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আজকের ভিডিওটাই যারা একদম প্রথম এসেছেন তাদের জন্য বলে রাখি, আমরা কিন্তু পরশু দিন মানে 29শে মে 2025 তো আমরা এসেছিলাম 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আমরা এসেছিলাম নিউমাল জংশন অবধি। নিউমাল জংশন থেকে এসে কালকে এসে আমরা ছিলাম কিন্তু এই লোলেগাঁওয়ের এই প্রপার্টিটাতেই। তো আজকে সকালবেলা এখান থেকে চেক আউট করছি। আজকে হচ্ছে 31শে মে 2025। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। তো আজকে সকাল সকাল আমরা এই লোলেগাঁও ট্যুরিজম ইকো ট্যুরিজম প্রপার্টি এই বিল্ডিংটাতে আমরা ছিলাম প্রিমিয়াম ভিআইপি রুমে। তো এখান থেকে আমরা চেক আউট করে আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্স ঋষভের উদ্দেশ্যে। তার আগে আমরা ঘুরে নেব তো লাভার কিছু সাইট সিন এবং লোলেগাঁওয়ের ইকো পার্ক। তো যেখানে যেখানে যেমন যেমন ঘুরছি আপনাদের পুরোটাই দেখাচ্ছি। তো এই আমরা গাড়িতে উঠে বেরোচ্ছি। আমরা স্টার্ট দিলাম 9:30টায়। এই আমরা যে স্টেশন নামলাম এই লোলেগাঁও ইকো পার্কের সামনে। তো আমরা ছিলাম একদম পাশেই, আর এই পুরোটাই হচ্ছে বাজার। তো দাঁড়ান আপনাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই যে লোলেগাঁও ইকো পার্কের এটা গেট, এটা লোলেগাঁও হচ্ছে মেন বাজারের মুখ। আর আমরা জাস্ট এই নিচটাই নেমে গিয়েই আমরা ছিলাম এখানটাতে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানটায় 20 টাকা করে টিকিট কেটে আপনাদের ভেতরে যেতে হবে। জাস্ট ইকো পার্কের এই ভেতরটাই এলাম। তো পুরোটা মেঘে ঢেকে গেল। 1 মিনিট আগেই পুরোটা পরিষ্কার ছিল। এই হচ্ছে ইকো পার্কের সামনে, পুরোটাই হচ্ছে মার্কেট। এখানে প্রচুর দোকানপাট আছে, হোটেল আছে, খাওয়া দাওয়া পাবেন। একটু আগেই পুরো ক্লিয়ার ছিল ওয়েদার, এখন আবার ক্লাউডি হয়ে গেছে। এখানেও দোকান রয়েছে, আর এই নিচ দিকেও হচ্ছে দোকানপাট আছে কিছু। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তো আজকে সকালবেলায় একটু রোদ উঠেছিল অল্প একটু, আপনার যেটা দেখালাম। দেখুন আবার কিন্তু পুরো ক্লাউডি হয়ে গেছে। তো এখানকার ওয়েদার পুরোটাই আনপ্রেডিক্টেড, আগে থেকে কিছু ভেবে এসে লাভ নেই। এই যে এই দিকের নিচটা এফদি বাড়ির মধ্যে অল্প 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 দোকান আছে, একগাতে কিছু সেরকম মার্কেট লোলেগাঁওতে নেই। পুরোটা ঢেকে গেছে, দেখুন ইকো পার্কটা আর দেখাই যাচ্ছে না। এইগুলো সব 2-3 মিনিট আগে ক্লিয়ার ছিল। আজকে ওয়েদার এখন 23 ডিগ্রি, মানে খুব বেশি ঠান্ডা নেই। আর এখন অল্টিটিউড হচ্ছে 1672 মিটার। এরকম ওয়েদারে এরকম গরম গরম চা দারুণ লাগছে। এই দেখুন মাঝখানে এই রোডটা এখনো পুরোটা কমপ্লিট হয়নি, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে।
এই রোডটাও কিন্তু ওই আগের রোডটার মতন হবে। কিরকম রাস্তা বানাচ্ছে দেখুন, পুরো একদম 4 লেন রোড, ওইটার মতন চওড়া হবে। এখনো পুরোটা যেহেতু কমপ্লিট হয়নি, ওর জন্য এটা পুরো একদম ব্রিজ মতন করে দিচ্ছে ওইদিকে রোডটার সাথে এই রোডটা কানেক্টিভিটির জন্য। এই দেখুন এখানে পুরোটা কনস্ট্রাকশন হচ্ছে, সামনেটাতেই আবার রোড, সামনে থেকে উঠতে হবে আমাদের, আবার একদম পাকা রোড। এই যে এই রাস্তাটা এখান দিয়ে কেটে আমরা এই রোড থেকে এই উঠে গেলাম ডাবলিং ভিউ পয়েন্টের দিকে। দেখুন এই ডাবলিং ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তাটা খুব সুন্দর সিনিক, দুদিকে পুরানো পাইন বন, আর তার মধ্যে মেঘ হয়ে রয়েছে, দারুণ দারুণ লাগছে। আমরা এই এসে নামলাম ডাবলিং ভিউ পয়েন্ট, আমাদের আজকে হচ্ছে সেকেন্ড ডেস্টিনেশন। এই রাস্তা দিয়ে এই ওপরটায় যেতে হবে, এখানে একটা গ্লাস ব্রিজ রয়েছে। কত করে টিকিট? টিকিট কিতনা? পার হেড? পার হেড 20 টাকা করে টিকিট। এদিকটা দিয়ে এলাম, অল্প একটু স্টিপ, এমন কিছু না, যে কেউ আসতে পারেন। এখানে পার্ক মতো করা আছে, দোলনা, আর এই ওপরটায় রয়েছে 360 ডিগ্রি ডাবলিং ভিউ পয়েন্ট। কিন্তু 360 ডিগ্রি আর 180 ডিগ্রি হোক দেখতে তো পারবো না, চারিদিকে পুরোটাই মেঘে ঢাকা। এই যে ওপরটাই হচ্ছে গ্লাস ব্রিজটা, ওপরটা এইরকম খুব সুন্দর একটা সেলফি জোন করা রয়েছে। আর এই হচ্ছে গ্লাস ব্রিজ। খালি পায়ে যেতে হবে গেলে, একদম ছোট্ট, আপনার পেলিংও আছে, গ্যান্ডো ওখানেও একটা গ্লাস ব্রিজ রয়েছে, ওটা আরো বড়। তো আপনাদের এই পুরো ভিউ পয়েন্টটা দেখালাম, কিন্তু দূরের ভিউ দেখাতে পারলাম না যেহেতু পুরো ক্লাউডি হয়ে রয়েছে। তো চলুন এরপর যাই আমরা নেক্সট স্টপের দিকে। আমরা এই ডাবলিং দেখে নিচের দিকে নামছি, আর একটা জোরিং ভিউ পয়েন্ট আছে। পয়েন্টটা কিন্তু অনেকে বেশিরভাগ আসেন না, কারণ রাস্তাটার কন্ডিশনটা দেখুন, শুধু পুরোটা মাটির রাস্তা, বৃষ্টি হলে কিন্তু আসতে পারবেন না, এটা কিন্তু অনেকেই অ্যাভয়েড করে যায়। তো রাস্তাটা দেখুন শুধু। এই আমরা এলাম, এটা হচ্ছে জোরিং ভিউ পয়েন্ট। টিকিট কাউন্টার আছে, এই দেখুন এখানটায় কিন্তু 20 টাকা করে টিকিট কেটে আপনাদের যেতে হবে। এই আমিও টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে এই যাচ্ছি, নিচের দিকটা যেতে হবে। স্পটটা দিয়ে নিচেই নামতে হবে। এই পয়েন্টে আসতে পারেন, কিন্তু একটু স্টিপ আছে, নিচে নামতে হবে। এই আমরা অনেকটা নেমে এসেছি, সেই ওপর থেকে নামলাম এই রাস্তা দিয়ে, আর এই দিকটা হচ্ছে ভিউ পয়েন্টটা। এই জায়গাটা দেখুন, পুরো একদম হ্যাঙ্গিং মতন করা, একদম পাথরের ওপর, খুব সুন্দর। কিন্তু এদিক থেকে ভিউটাও হেভি দেখা যায়, নিচে তিস্তা নদী, ডুয়ার্স বেল্ট, প্লাস এখান থেকে একটা খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। যদি ওয়েদার ক্লিয়ার থাকে আপনারা কিন্তু এখানটা আসতে পারেন, ড্রাইভারকে বলবেন জোরিং ভিউ পয়েন্ট। এই একদম ওপর থেকে নিচেই নামলাম, নেমে জায়গাটা দেখুন, দিয়ে এই নিচেই আবার গুহা মতন করা আছে, এখানটা দিয়ে আবার নিচটাই যেতে হবে। এরপর এখানটায় এসে এরকম গুহার মতন করা আছে, এখানটা দিয়ে স্টেয়ার দিয়ে নেমে কিন্তু নিচে একটা বুদ্ধ মূর্তি আছে। এই দেখুন এবার সেইটা দিয়ে নামছি, শুধু একবার জায়গাটা দেখুন। এই নর্থ বেঙ্গলে এসে এরকম একটা গুহার ফিলিংস নিতে হলে কিন্তু একবার আসতেই হবে জোরিং ভিউ পয়েন্টে। একদম ন্যাচারাল কেভ টাইপের করা, কাঠের সিঁড়ি, কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, কিন্তু জায়গাটা খুবই দুর্গম। দেখুন তারপর ভিউটা দেখুন, একটা পাহাড়ের ক্লিফের ভেতরে, মানে খাঁজের ভেতর দিয়ে সিঁড়ি করে নামলে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবে।
কপালটা খারাপ, তাই মেঘলা আবহাওয়া দেখতে পেলাম না। এই সেই পাহাড়ের গায়ে খোদাই করা বুদ্ধ মূর্তি, খুব সুন্দর। দেখুন দেখুন ভিউটা দেখুন, একটা অসাধারণ ল্যান্ডস্কেপ। আর শুধু একবার চারপাশটা একবার লক্ষ্য করুন। এরকম একটা গুহার মধ্যে নামার ফিলিংস কিন্তু হাতছাড়া করবেন না, আর এখানে না আসলে এই ফিলিংসটা কিন্তু পাবেন না। দেখুন এবার ওঠার জায়গাটা দেখুন, এরকম বহু জায়গাতেই পাবেন, বিদেশেও আছে, কিন্তু এরকম কাঠের সিঁড়ি দিয়ে, হ্যাঁ একটু কসরত করতে হবে, কিন্তু খুব ভালো লাগবে। ইয়ংরা আসবেন, কিন্তু বয়স্করা আসবেন না, একদম রেকমেন্ডেড নয়। তো খুব সুন্দর, ভালোই লাগলো, কিন্তু ওঠার সময় একটু কষ্টই হচ্ছিল। তখন তো নেমে গেছি, এবার ওটাটাই হচ্ছে মেন কষ্ট। বয়স্করা আসলে একটু অ্যাভয়েড করবেন, বাট যদি ইয়ং কেউ আসেন তাহলে বলবো জায়গাটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড, একদম হিডেন জেম যাকে বলে। জোরিং ভিউ পয়েন্ট অবশ্যই একবার ঘুরে যাবেন। আমরা এই জোরিং ভিউ পয়েন্ট দেখে এবার বেরিয়ে যাচ্ছি নেক্সট স্পটের উদ্দেশ্যে। জায়গাটার মেনটেন্যান্সও আছে, কোনো অসুবিধা হবে না, শুধু একটু ড্রাইভারকে বলবেন, অনেকে ইচ্ছা করে নিয়ে আসে না রাস্তাটা খারাপ বলে। এই দেখুন রোদ উঠেছে এতক্ষণে। ব্রিজের কাজ হচ্ছে দেখালাম ডাবলিং ভিউ পয়েন্ট যাওয়ার সময়। তো এখানটা আমরা দাঁড়িয়েছি, তো ওদিকে ওয়েদারটা ক্লিয়ার ছিল না, দেখাতে পারি। তো চলুন ব্যাক ক্যামেরা দেখাই। এখান থেকে এতক্ষণে দূরের ভিউ। আমরা এই নকদারার রাস্তায় ঢুকে গেলাম, তো একদম ডেন্স পাইন ফরেস্টের ভেতর দিয়ে কিন্তু গাড়িটা এখন যাচ্ছে। এই লাভা লোলেগাঁও বেল্টে মেন যেটা জিনিস হচ্ছে, চারিদিকে কিন্তু পাইন ফরেস্টে ঘেরা। এই জন্য যতই গরমকালেও আসুন না কেন, ওয়েদার কিন্তু ঠান্ডাই পাবেন। আসার পথে কিন্তু রাস্তাটা একটু খারাপ আছে, আসার সময় একটু বুঝে আসবেন, কিন্তু সিনিক বিউটিটা অসাধারণ। আমরা এই ব্রিজটা ক্রস করছি, দারুণ জায়গাটা। স্পট আছে ওই যে কার্পেটিং আছে ওই যে বাইক আছে। এই আমরা নকদারা যাওয়ার রাস্তায় দাঁড়ালাম। এটা হচ্ছে চুমংখোলা পাচক ব্রিজ। ব্রিজে দেখুন পেন্টের কাজ হচ্ছে। এই ব্রিজের ওপরটাতে এলাম, এই রিভার বেডটার দিকে যাওয়া যাবে। রাস্তাটা পরিষ্কারই আছে, গিয়ে দেখি কিরকম, কি সুন্দর লাগছে দেখুন। এদিকে ব্রিজ, এদিকে পাইন ফরেস্ট, আর নিচ দিয়ে কুলকুল করে বয়ে যাচ্ছে হচ্ছে নদী। এখানে খোলা মানে নদী, ওই জন্য বেশিরভাগ জায়গার নামই কিন্তু খোলা হয়। এই জায়গাটার নাম হচ্ছে চুমংখোলা, মানে চুমং নদী। দাঁড়ান নদীটা দেখায়, দেখুন দারুণ দারুণ। আমরা যাচ্ছি এখন টুয়ার্ডস নকদারা। এই যারা যারা হচ্ছে লাভা থেকে এই নকদারার দিকে আসেন, তারাই কিন্তু এই চুমংখোলা মানে এই যে ব্রিজটা, তো এই জায়গাটায় কিন্তু দাঁড়াতে পারেন। এটা ওই যোগীঘাটের মতো, যেমন শিটংয়ের সাইডে যোগীঘাট ব্রিজ আছে, একদম নতুন করে ব্রিজটা রঙও করছে। খুব ভালো একটা স্পট, ড্রাইভারকে বলবেন এই জায়গাটা নিয়ে আসতে। তাহলে আপনাদের এই ভিডিওতে দুটো একদম নতুন স্পট দেখালাম, একটা জোরিং ভিউ পয়েন্ট আর একটা এই চুমংখোলা রিভার। এই যে এটা নকদারা যাওয়ার রাস্তায়, এই যে এখানটা বোর্ড লেখা আছে নকদারা বোটিং লেক। এই সাইডটায় এই আমরা ঢুকছি নকদারা বোটিং লেক। এই হচ্ছে গেট দিয়ে ঢুকে, এইটা হচ্ছে পার্কিং লট। টিকিট কাউন্টার, এখানে কেটে নেবেন। এখানে 4 হুইলারের জন্য 20 টাকা করে, আর পার হেডও 20 টাকা করে টিকিট। এটাই হচ্ছে মেন এন্ট্রেন্স পয়েন্ট। তো আমরা যাই ভেতরে, গিয়ে আপনাদের পুরো জায়গাটা দেখাচ্ছি। চারিদিকটা পাহাড়ে ঘেরা এবং পাইন ফরেস্টে। দেখুন এদিকটা চারিদিকটা পাইন বনে ঘেরা, আর মাঝখানটা এই নকদারা লেক। এখানে বোটিংও করা যায়। আর এই দিকটা দিয়ে আপনাদের ওই নিচটাই যেতে হবে।
এই দিকটা দিয়ে যেতে হবে নিচেই। এখানে বসার জায়গা করা। উফ, দারুণ ফুল ফুটে আছে। এই লেকটার নিচটায় নামলাম, ওই ওপরের দিক থেকে এই রাস্তাটা দিয়ে এলাম। চারিদিকটা রেলিং দিয়ে ঘেরা আছে, পুরো লেকটা কিন্তু আপনারা হেঁটে ঘুরতে পারেন। আরেকটা জিনিস দেখায়, দাঁড়ান। এইটাতে কিন্তু থাকাও যায়, এটা কিন্তু বুকিং হয়। আপনারা কিন্তু অনলাইনে এইটাকে বুকিং করে নকদারাতে থাকতে পারে। তাছাড়া নকদারাতে এই ওপরের দিকটাতে কিন্তু কয়েকটা হোমস্টে হয়েছে, সেখানেও এখন থাকার জায়গা হয়েছে। এই দেখুন কত মাছ, এই বোটিং লেগে প্রচুর মাছ আছে। কি এগুলো পাপা? প্রচুর ফিশ আছে। দেখুন কি বড় বড় সাইজের মাছ। এখানে একটু মুড়ি বা খাবার দিলে কিন্তু প্রচুর মাছ আছে। আর এখানটা বোটিংও হচ্ছে। বোটিং হচ্ছে 70 টাকা করে পার হেড। আচ্ছা, সাইজ দেখুন এক একটা, বিশাল বড় বড় সাইজ আছে। একটা দুটো না, অনেকগুলো। এখন দুপুরবেলা 12টা বেজে গেছে, 12টা 4। আর আমাদের অল্টিটিউড এখন কিন্তু 1500, মানে আমরা শুরু করেছিলাম 1800 থেকে। এখান থেকে বেরিয়ে আমরা যাব এখন হচ্ছে লাভার সাইডে সাইট সিন করতে। তো আমরা আজকে থাকবো যেহেতু রিসপে, আমাদের কিন্তু অল্টিটিউড আবার গেইন হবে। তো রিসপের অল্টিটিউড কিন্তু অনেকটা হাই, যেমন দার্জিলিংয়ের থেকেও বেশি। এই যারা নকদারাতে আসছেন তারা কিন্তু এইখানে কিন্তু পে টু ইউজ টয়লেটের সুবিধা আছে। আর ওই নিচেই যেখানে রিসর্টটা দেখালাম থাকার জায়গা, ওখানেও আছে খাবার জায়গা, প্লাস এইগুলোতেও কিন্তু খাবার অপশন আছে। কি নিয়েছে খাবার? এই প্রথম পাহাড়ে দেখলাম যেহেতু স্যুপ দিয়েছে, এখানে কিন্তু মোমোতে চাটনি দিয়েই দেয়। তো আমরা নিয়েছি আবার মোমো আর ম্যাগি অর্ডার দিয়েছে। এই মাঝে মাঝে রাস্তা এরকম খারাপ, আমরা গাড়ি থেকে নেমে গিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। রাস্তাটা শুধু কন্ডিশনটা দেখুন। রাস্তাগুলো হচ্ছে কাজ, কদিন পরে ঠিক হয়ে যাবে মনে হয়, হোপ ফর দ্য বেস্ট। আমরা এলাম আমাদের এই এবারে স্পট নকদারা দেখে, এটা গুম্বা দ্বারা হচ্ছে মনেস্ট্রি। আমরা ঢুকছি মনেস্ট্রি গেটে। এই পুরো মনেস্ট্রির ভেতরটা, এদিকটা হচ্ছে মনেস্ট্রিটা। এই যে মনেস্ট্রি। আমরা যে রোডটা থেকে এলাম মানে হচ্ছে লাভার দিক থেকে, তো মানে আমরা ছিলাম লোলেগাঁওতে, তো ওই রোডে কিন্তু এই পয়েন্টটা পড়ে না। আপনারা যখন যাবেন তখন বলবেন আমরা গুম্বাধারা মনেস্ট্রি দেখবো, তাহলে কিন্তু এইটা সেপারেট রোডে নকদারা থেকে। আমরা কিন্তু এখন টুয়ার্ডস যাচ্ছি আবার লাভার দিকেই। এই আমরা চলে এলাম লাভা, আই লাভ লাভা লেখা ভিউ পয়েন্ট, আর পিছনে রয়েছে এই পাইন ফরেস্ট। তো দুটো স্পটই কিন্তু এখানে লাভার সাইড সিনের একদম পাশাপাশি। এই সাইডটাতে আই লাভ লাভা লেখা, আর এই হচ্ছে পাইন ফরেস্ট। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এইটা দিয়ে গিয়ে এখানে টিকিট কেটে আপনাদের ফরেস্টের ভেতরটাই ঢুকতে হবে। আবার 1 মাস পর কিন্তু এই লাভা হচ্ছে ভিউ পয়েন্টে, এই পাইন ফরেস্টের সামনে। তো 1 মাস আগেও কিন্তু আমি এসেছিলাম ঝান্ডি আর লাভাতে। তো সেই ভিডিওটা এখনও না দেখে থাকলে মন্ডল গাইড খুব ভালো একটা অফবিট কিন্তু হচ্ছে আমি হোমস্টে কভার করেছিলাম। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে কিন্তু একবার দেখবেন। আমরা টিকিট কেটে নিয়েছি 20 টাকা করে দিয়ে, এই সিঁড়ি দিয়ে উঠে পাইন বনের ভেতরে আমরা ঢুকছি।
ঢুকতেই ভেতরে কিন্তু এরকম কাঠের প্রচুর বসার জায়গা আছে, ওপরে একটা ভিউ পয়েন্ট করা আছে ছোট্ট ব্রিজ মতন, আর একটা অপূর্ব সুন্দর নিস্তব্ধ পাইন বন। প্রচুর কিন্তু এখানে শুটিংও হয় এবং ফটোশ্যুটও হয় প্রচুর। আর মেঘলা মায়াবী পরিবেশে পাইন বন একটা আলাদা মাত্রা নিয়েছে। তবে একটা কথা বলে রাখি, এই পাইন বনই হচ্ছে মেন কিন্তু এই লাভা বেল্টে জোকের আতুরঘর। তো এই বর্ষাকালের দৌলতে প্রচুর কিন্তু জোক রয়েছে। সবাই কিন্তু একটু পা ঢাকা জুতো পরবেন আর একটু পাটা লক্ষ্য করবেন ঘুরে বেরোনোর পর, নাহলে কিন্তু জোক লেগে গেলে কিন্তু বুঝতে পারবেন না, তো পরে গিয়ে কিন্তু অসুবিধায় পড়বেন। এই ছাড়া কিন্তু অপূর্ব সুন্দর। এই আমরা দেখাবো আপনাদের WFDCর ফরেস্ট কটেজ। ঢুকে গেলাম, রাস্তাটা শুধু দেখুন ফরেস্ট কটেজ দিয়ে যাওয়ার। এই যে সামনেটাই হচ্ছে WFDCর ফরেস্ট কটেজ। আপনারা যারা বুকিং করে আসবেন এইখানটাই হচ্ছে থাকা যায়, ফরেস্ট কটেজটাই। এই যে পরপর এদিকে কটেজগুলো রয়েছে। এই কটেজে আসলেও কিন্তু হচ্ছে, এই কটেজগুলোতে থাকলেও কিন্তু রিস্ক আছে, মেনলি হচ্ছে জোকে। পুরোটাই কিন্তু পাইন ফরেস্টের ভেতরে। এই যে পরপর কটেজ একটাই ক্যাটাগরি আছে যেটা দেখালাম আপনাদের, এটাও কিন্তু হচ্ছে লাভা ফরেস্ট বাংলো, মানে WFDC মানে ফরেস্ট ডিপার্টমেন্টের। আর এখানেও বুক করলেও কিন্তু এই শীতকালে আসলে ঠিক আছে, বর্ষাকালে কিন্তু এখানে বুকিং করবেন না। আমার যদি কথা শোনেন, ঘরের ভেতরে কিন্তু প্রচন্ড জোক, চারিদিকে কিন্তু প্রচুর জোক থাকে। তো বাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু খুব সাবধান। এটাই হচ্ছে লাভা বাজার মেন। তো আমরা এখানে অনেকগুলো হোটেল আছে থাকার, হোটেল অর্কিড, মহাকাল। আর এই বাদিক দিয়ে নেমে যাব আমরা মনেস্ট্রির দিকে। এই হোটেলটা একদম নতুন হয়েছে, এখানে পরপর হোটেল। আর এই পুরোটাই হচ্ছে লাভা বাজারের রাস্তা। আমরাই নেমে গেলাম গাড়ি থেকে লাভা বাজারে। তো আপনারা যারা আসছেন, ধরুন আগে যদি আই লাভ হচ্ছে লাভা লেখাটা দেখেন বা মনেস্ট্রি দেখেন, এটাই হচ্ছে রাস্তা। এটা শুধু ডাউনে নামা যায়, আর ওই দিক দিয়ে একটা ঘুরে কিন্তু ওপরে ওঠা যায়। তো এইখানটায় নেমে যাবেন, তো পরপর দেখতে দেখতে একদম মনেস্ট্রির সামনে গিয়ে কিন্তু রাস্তা কানেক্ট হচ্ছে। পুরোটা ডাউন, হেঁটে যেতে কোনো অসুবিধা হবে না। এরকমই ছোট ছোট দোকান এখানে, এরকমই প্রচুর দোকান আছে পরপর পরপর এই রাস্তায়। লাভা বাজার হাঁটছি, এই দেখুন এখানেও আরেকটা হোটেল। এখানে পরপর পরপর হোটেল আছে, নিচে যতদূর চোখ যাচ্ছে, আর ছোট ছোট দোকান। মনেস্ট্রি গেট, আর এই হচ্ছে লাভার মেন সেন্টার অফ অ্যাট্রাকশন, মানে বলতে গেলে এটাই হচ্ছে মেন বাজার। হচ্ছে মনেস্ট্রি গেট, এই রাস্তা দিয়ে যেতে হবে, গিয়ে এই দিক দিয়ে হচ্ছে নামা। এইটা হলো লাভা মনেস্ট্রি। আপনারা এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে মনেস্ট্রি দেখতে পারেন। মনেস্ট্রির ওপরে উঠে পড়লাম। এই হচ্ছে পুরো মনেস্ট্রি কম্পাউন্ডটা। আর আমরা যে সিঁড়িটা দিয়ে উঠলাম, এইখানটা থেকে পুরো কিন্তু লাভা শহরের ভিউটা দেখতে পাবেন। এই হচ্ছে বুদ্ধদেবের মূর্তি। তো এই লাভা মনেস্ট্রিটা আপনাদের দেখিয়েছিলাম আগেরবার, একদম ভেতরে হচ্ছে ঢুকে দেখিয়েছিলাম। তো এবারে ভেতরে লাইটটা একটু অফ আছে বলে ভেতরে ঢুকলাম না। তো এবার আমরা লাভাতে এখানে লাঞ্চ করব, করে আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস রিসপের উদ্দেশ্যে। আর কারণ রিসপে আমার যেটা বুকিং আছে, রিসপের বুকিংয়ে কিন্তু আমাদের দুপুরে লাঞ্চ ইনক্লুডেড নেই। তাই এই লাভা বাজারে প্রচুর দোকান আছে, খেয়ে বেরিয়ে যাব। চারপাশটা শুধু দেখুন কিভাবে পুরো ক্লাউডে ভরে গেছে, পুরো মেঘ আর মেঘ। লাভার এই জিওগ্রাফিক্যাল লোকেশনটা এমনই যে সারা বছরই কিন্তু এখানে কম বেশি পুরো একদম মেঘের খেলা দেখতে পাবেন পাইন বনের ভেতরে। এটাই হচ্ছে মেন কিন্তু সিনিক বিউটি। আর খুব বেশি গরম থাকে না গরমকালও, যেমন এখন আপনাদের মে মাস, খুব বেশি গরমও নেই কিন্তু। দেখুন এখন হচ্ছে 23 ডিগ্রি টেম্পারেচার মাত্র। এটা হচ্ছে নামার রাস্তা। আমরা এই লাভা মেন রোডের এখানে 3 জং রেস্টুরেন্ট, এইটাতে মোটামুটি খেতে ঢুকেছি। রেট এরকম মোটামুটি রিজনেবল, খারাপ না। বাচ্চা থাকলে দুজন মিলে নেবেন আমার মতন দুটো থালি, ওরা কিন্তু একটা এক্সট্রা প্লেট দিয়ে দিচ্ছে। এই লাঞ্চটা হয়ে গেল।
এবার সোজা হচ্ছে ঋষভের দিকে। এই আমরা বেরোলাম ঋষভের উদ্দেশ্যে। মোটামুটি এখান থেকে 30-35 মিনিট মতন লাগে ঋষভ। তো এখান থেকে অ্যাপ্রক্সিমেট 7 কিলোমিটার মতন একদম আই লাভ ঋষভ, মানে ঋষভ পর্যন্ত পৌঁছাতে। আগে রাস্তা খারাপ ছিল, এখন কিন্তু রাস্তা অনেক ভালো করে দিয়েছে। এই যে ওয়ে টু ঋষভ। তো এই রাস্তা ছেড়ে আমরা এই ভেতরে এন্ট্রি নিচ্ছি। এই জায়গাটায় কিন্তু আপনাদের চেকপোস্টে এন্ট্রি করতে হবে ঋষভ যেতে গেলে। এই যে ফরেস্টে এখানে 20 টাকা করে দুটো, গেস্ট একটা, গাড়ি একটা, 20-40। পুরো পাইন ফরেস্টের ভেতর দিয়ে রাস্তাটা। শুধু এই ঋষভের রাস্তাটা দেখেই প্রেমে পড়ে গেলাম ঋষভে। দারুণ, পুরো রোদের আলো আধারি খেলা, রোদটা উঠেছে, আরো সুন্দর লাগছে পাইন ফরেস্টটা, দারুণ মায়াবী লাগছে। শুধু একবার দেখুন জায়গাটা। আমরা ঋষভ এন্ট্রেন্স নিচ্ছি। এই হচ্ছে ঋষভের মার্কেট, ওই আই লাভ ঋষভ লেখা। এই ঋষভে অনেকে লাভালাভ সাইড থেকে আসেন, এসে ঘুরে চলে যান, কিন্তু আমি বলবো আপনারা যারা এই সাইডে ঘুরতে আসেন এক রাত্রি কিন্তু ঋষভে কাটিয়ে যান, নালে কিন্তু ফিলিংস পাবেন না আমার মতো। আমিও কিন্তু ওই জন্য একদিন কিন্তু এখানে স্টে করছি, যেমন আজকে রাত্রে। এইটা হচ্ছে ঋষভের সব থেকে কস্টলি হোটেল, এই স্লিপিং বুদ্ধা। একদম এখানটা থেকে এই আই লাভ ঋষভে লেখা তার ঠিক অপোজিটে, এখান থেকে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা দেখতে পারেন। এই তলা আই লাভ ঋষভ লেখা, এই দিকটায় পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। আর এখানে পাইকিয়ং এয়ারপোর্ট মানে সিকিমে, ওটাও দেখা যায়। এদিকে সিল্ক রুট মানে সিকিমের সব পাহাড় কিন্তু এখান থেকে একদম ক্লিয়ারলি দেখা যায়। এখন ওয়েদারটা ক্লিয়ার নেই, তাই পুরো ক্লাউড হয়ে আছে। দেখা যাক কালকে সকালে যদি ভালো হয়। শুধু কপালটা এতটাই খারাপ, এত সুন্দর সূর্যের আলো, মানে রোদ উঠেছে বিকেলবেলায়, এত বৃষ্টির পর কালকে থেকে তো দেখলেন কীরকম অবস্থা, তারপরে কিন্তু ওয়েদারটা একটু মেঘটা সরলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। ঠিক আছে, হোপ ফর দ্য ফিঙ্গার ক্রস, কালকে সকালবেলায় দেখি যদি দেখা যায়, বা একটু পরে যদি দেখা যায়। আমি স্লিপিং বুদ্ধা আই লাভ ঋষভ লেখা, এর পাশেও কিন্তু একটা হোটেল আছে এখানটা, সোনার তরী বলে। তো এই যে হোটেলটার ক্যাম্পাসটা, এটা খুব ফটোজেনিক জায়গাটা, তো এখানে বসার জায়গাও আছে। কিন্তু আমি বলবো এই হোটেলটা বুক না করতে, এটা খুব নোংরা। আমি অনলাইনে রিভিউ দেখে ওই জন্য বুক করিনি, লাস্ট পর্যন্ত ওই সাইডটাই একটা হোমস্টে বুক করেছি। হোমস্টেটা খুব ভালো, প্রিমিয়াম, আপনার দেখাচ্ছে গিয়ে। এই আমরা ঋষভে হোমস্টে সামনে নামলাম, এই ওদের মেন গেট। হোমস্টের পাশ দিয়েই এই রোজডেল ইন। পুরো হোমস্টেটা, ওপরে একটা টেরাস আছে। তো এই হোটেলের রুম নাম্বার হচ্ছে 103। তো আমাদের আপনাদের রুম ট্যুরটা একটু দেখিয়ে দিই। আর মৌসি দরজা খুলেছে, হ্যালো। ঢুকেই রুমে ডান দিকে দুটো চেয়ার, একটা টেবিল, এখানেও জানলা দিয়ে পুরো এখান থেকে ভিউটা দেখা যাবে। আর এখানে রয়েছে একটা মিরর, এখানে টিভি, ইলেকট্রিক কেটেল, চা কফি করার কিট, দুটো কাপ, এখানে কমপ্লিমেন্টারি ওয়াটার বটল দিয়েছে, এখানে দিয়েছে কিছু কিট, সাবান, শ্যাম্পু, চিরুনি, ডেন্টাল কিট সব আছে। মেনু কার্ড দিয়ে দিয়েছে ঘরে। আর এখানে যদি খাটের কনফিগারেশন দিই, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডবল বেড, মানে আপনারা 3 জন আসেন যদি বাচ্চা নিয়ে, হাজব্যান্ড ওয়াইফ, তাহলে কিন্তু আরামসে শুতে পারবেন। এখানে ফোনও রয়েছে, রিসেপশন ফোন করার জন্য, সাইড টেবিল, এখানে একটা আলমারি রয়েছে। এই হচ্ছে রুমটার, আর পুরোটা উডেন ফিনিশ, খুব ভালো। আর এদিকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা ছোটোর মধ্যে সব কিছু আছে, গিজার আছে, ঠান্ডা গরম জল, শাওয়ার, কোমোট, ওয়েস্টার্ন টয়লেট, জেট স্প্রে, এখানেও ঠান্ডা গরম জলের অপশান রয়েছে। আপনাদের রুম ট্যুরটা দিলাম। তো আমরা আছি এদের হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির রুমে। তো আপনাদের একটা কথা বলি, আমি
এই হোটেলটা বুক করেছি কিন্তু এমএমটি থেকে। তো এদের দুটো ক্যাটাগরি আছে, একটা প্রিমিয়াম একটা ডিলাক্স। ডিলাক্সগুলো ওই নিচের দিকে। তো আমি একটু পরে ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এটা আমি বুক করেছিলাম ফুডিং হ্যান্ড লজিং নিয়ে। তো পুরো ডিটেলসটাই দিচ্ছি। ঘড়িতে 5:23 বাজে, দেখাচ্ছে 21 ডিগ্রি, আর আমাদের অল্টিটিউড হচ্ছে 2145 মিটার। আপনাদের যেমন দেখালাম, তো নিয়ার অ্যাবাউট এখানকার কিন্তু অল্টিটিউড যদি ফিটে বলি 8,500 ফিট। তো দার্জিলিংয়ের থেকেও কিন্তু অল্টিটিউড অনেক বেশি, মানে দার্জিলিংয়ে যেখানে 6,500 ফিট, ওই 6,300-400 এরকম, আর এখানে 7,800, মানে 2,000 ফিট আরও কিন্তু ওপরে। আর এই ওপরের টেরাসটা আপনাদের দেখিয়ে দিই। সিঁড়িটা দিয়ে গিয়ে এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠলে এদিকেও রুম আছে ওপরের নিচেই। আর এই টেরাসটা বাহ দারুণ। ছাতা দেওয়া আছে, এখানে বসতে পারেন, দিয়ে এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারেন ক্লিয়ার ডেতে। দারুণ লাগছে এখান থেকে। পুরো রিসর্টটা দেখা যাচ্ছে অনেকগুলো হোমস্টে দূর থেকে দূর পর্যন্ত। আর এই হচ্ছে হোমস্টের বিল্ডিংটা মেন। এই ওদের এইটা হচ্ছে রেস্টুরেন্টটা, এইটা হচ্ছে রিসেপশন। তো চলুন দেখাই ভেতরটা। মৌসি দেখিয়ে দাও ভেতরটা। এইটা হচ্ছে রিসেপশন, আর এই সাইডে গেম রুম আছে। মৌসি গেম রুমটা দেখিয়ে দাও, তোমার জায়গা কি কি আছে। ক্যারাম, গুড। আর শুধু জায়গাটা দেখুন, অসাধারণ। গ্লাস হাউসের ভেতরে গেমিং জোনটা। ও এখানটা বাইনাকুলারও আছে, এখানে বাইনাকুলার সিস্টেমও আছে, এখান থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ডিলাক্স রুমগুলোই নিচের দিকে, তো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে রুম নাম্বার আছে 115, আর এইগুলো ডিলাক্স রুম। তো আপনাদের দুটো ক্যাটাগরি রুমই হলো, যেটাতে আমরা আছি ওটা প্রিমিয়াম। তো ওটা তো আপনাদের পুরো ট্যুরটাই দিলাম। এখানে কিন্তু গেস্ট বোঝাতে ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। তো এই রুমগুলো একটু ছোট, কোজি, আর দুজন মানে হচ্ছে ডবল কিং সাইজের হচ্ছে বেড আছে। আমাদের মধ্যে দুটো বেড নেই, দুজন থাকতে পারেন। একটা বাচ্চা আনলে একই বেডে অ্যাডজাস্ট হয়ে যাবে। এগুলো প্রাইস একটু কম। তো কেমন কি প্রাইস আছে আমি পুরোটাই বলছি আপনাদের, তো ভিডিওটাই সঙ্গে থাকুন। এই যে স্লিপিং বুথ হোটেল, আর তার সামনে আই লাভ হচ্ছে ঋষভ লেখা। আমরা ওই জায়গাটাতেই ছিলাম। আর এই যে রাস্তাগুলো, এই দেখুন গাড়ি যাচ্ছে পুরো। তো তারপর পুরো ঘুরে গাড়িটা একদম হোটেলের এই হোমস্টে অবধি এসেছে। এদের হোটেলের ফুড মেনু কার্ডটা আপনাদের একটু দেখিয়ে দিই। ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। নন ভেজ, চাইনিজ আইটেম, নন ভেজ মেনুটাও আলাদা। এখানে এই স্ন্যাক্সগুলো পাবেন, একবার দেখে নিন। নন ভেজ স্ন্যাক্স, ভেজ স্ন্যাক্স আর স্যান্ডউইচ। আরেকটা কথা বলে দিই, আমি যে এই রুমটা বুক করেছিলাম, মোটামুটি আমি বুক করেছি এমএমটি থেকে। তো অনলাইনে বুক করে আমার একটু সস্তায় পড়েছে। আমি এদের হচ্ছে রাতের ডিনার অল লাঞ্চ এরকম অপশান আছে, তার সাথে হচ্ছে সকালে ব্রেকফাস্ট ইনক্লুড করেই প্রিমিয়াম ক্যাটাগরি রুমটা বুক করেছিলাম আমি 3,300 টাকায়। ঋষভ, এদিকটা হচ্ছে পেডং, আর এই সাইডটা হচ্ছে লাভা। আর দূরের পাহাড়ের লাইটগুলো জ্বলেছে, অসাধারণ একটা ভিউ লাগছে। এই ভিউ আর এই আকাশের চাঁদ দেখুন, ওয়েদারটা কতটা ক্লিয়ার হয়েছে। এখন 8:02 বাজে, 19 ডিগ্রি টেম্পারেচার। ভেরি গুড মর্নিং। আজকে আমাদের ডে 2 রিসপে। তো সকাল সকাল উঠলাম, কিন্তু এরকম পুরো ক্লাউডি হয়ে যায়। সকালবেলা 8:55, 22 ডিগ্রি টেম্পারেচার। এই হচ্ছে আজকের ওয়েদার, পুরোটাই মেঘে ঢাকা, কোনো সাইটিং হয়নি। তো চলুন আজকের ব্লগটা আর দীর্ঘায়িত করব না। তো হচ্ছে রেডি হয়ে নিয়েছি, তো ব্রেকফাস্ট কমপ্লিট। তো আমরা এখান থেকে রওনা দিচ্ছি আমরা টুয়ার্ডস কালিম্পংয়ের উদ্দেশ্যে। কয়েকটা জায়গা আছে ঘুরে আমরা যাব হচ্ছে কালিম্পং। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায়। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। খুব শীঘ্রই আসি আমাদের হচ্ছে কালিম্পং ভ্রমণের হচ্ছে গল্প নিয়ে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস।